বিদেশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দই বড়া। এই প্রচণ্ড গরমে দই বড়া বাড়িতে বানিয়ে বিকালবেলায় বাচ্চাদের এই গ্রীষ্মের ছুটির সময় দেবেন, দেখবেন ওরা খুব খুশি করে। চলুন তাহলে মূল রেসিপিতে যাই। দই বড়া বানানোর জন্য সবার প্রথম লাগবে আমার বিউলির ডাল। যেই কলাই দিয়ে আমরা বড়ি তৈরি করি সেই কলাই দিয়ে এই দই বড়া তৈরি হয়। এবার এই বিউলির ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে জল ছেঁকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও এই ডালের সঙ্গে সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। দেখুন ডালটা আমার পেস্ট হয়ে গেছে, খুব ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। দেখেই বুঝতে পারছেন ডালটা কত মিহিভাবে পেস্ট হয়েছে। এই ডাল বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা আর 1/2 চামচ লবণ। এটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ফেটানোটা যত ভালো হবে দই বড়াগুলো তত হালকা ফুরফুরে হবে। এবার ফেটাতে দেখলেই বুঝতে পারবেন যে এটা খুব স্মুথ হয়ে গেছে, একদম ক্রিমের মতো মনে হচ্ছে। দেখুন, দেখে বুঝতে পারছেন এটা ক্রিমের মতো হয়ে গেছে। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটা বাটির মধ্যে জল নিয়ে এই ফেটানো ডাল বাটাটা দিয়ে দেবেন। আর যদি দেখেন ভেসে উঠছে তাহলেই বুঝবেন যে এটা সম্পূর্ণভাবে ফেটানো হয়ে গেছে। আমার এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি অন্য কড়াইয়ের মধ্যে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে অল্প অল্প করে ব্যাটার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নিতে হবে। এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমনভাবে ফুলে উঠেছে। মানে খুব ভালোভাবে ফেটানো হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডবল হয়ে যাবে। বড়াগুলো দেখুন কত ভালোভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এইভাবেই সমস্ত দই বড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর নরম, একদম তুলতুলে স্পঞ্জের মতো হয়েছে। যত স্পঞ্জের মতো হবে খেতে তত ভালো হবে। এটা নির্ভর করছে আপনার ফেটানোর উপর। এবার আমি 1 কাপ দই নিয়ে নেব। 1 কাপ দই নিয়ে তার মধ্যে সামান্য লবণ, মানে 1/2 চামচের থেকেও কম লবণ দিয়ে আবার আমি ভালো করে দইটা ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। ফেটানো দই থেকে আমি কিছুটা দই তুলে নিচ্ছি, মানে 2 থেকে 3 চামচ মতো আমি দই তুলে নেব। আমি 2 চামচ মতো দই তুলে নিলাম। এবার বাকি দইটার মধ্যে এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। 1 কাপ জল দিয়ে আবার ভালো করে এটা আমি গুলিয়ে নেব। চামচের সাহায্যে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এই দই দিয়ে জল দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে আমি এটা 15 থেকে আধ ঘন্টা ভিজতে দেব। এবার দেখুন 15 মিনিট ভিজতে দিয়েছিলাম, পুরো জলটা দেখুন বড়ার মধ্যে শুষে নিয়েছে। এবার হাত দিয়ে এইভাবে আলতো আলতো করে চেপে জলটা বের করে নিতে হবে। দই জলটা বের করে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো থেকে আমি দই জলটা বের করে নেব হালকা করে চাপ দিয়ে। আর এটা দেখুন কোনো ধরনের মশলাপাতি পড়ছে না। গ্রীষ্মের দিনে সব মানুষ, বাচ্চা থেকে বড়, সবাই খেতে পারবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটাও আমি বাড়িতে তৈরি করেছি। আজকে ভিডিওটা দেখাতে পারলাম, পরে অন্য একদিন ভিডিওটা আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা দই। দইয়ের পরিমাণটাও আপনারা যদি বেশি টক খেতে ভালোবাসেন তাহলে দইটা একটু বেশি করে দিয়ে দেবেন। যেহেতু এটা দই বড়া, দইটা একটু বেশিই লাগে।
আর গরমের মধ্যে টক দই খেতে খুবই ভালো লাগে, আর শরীরটাও ঠান্ডা থাকবে। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এর মধ্যে দিয়ে দিলাম আমি আগের থেকে জিরে ভাজে রেখে দিয়েছিলাম, সেই জিরে ভাজা দিয়ে দিলাম। আর দেব 1 চামচ চাট মশলা। আর দিচ্ছি বিট লবণ, 1 চামচ মতো বিট লবণ। আর উপর থেকে সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, দেখেই কত লোভনীয় লাগছে। এবার কেটে আপনাদের একটা দেখাচ্ছি, যে দেখুন একদম দেখে কি মনে হচ্ছে, একদম স্পঞ্জের মতো, ভিতরটা একদম স্মুথ, কত সুন্দর হয়েছে খেতে। কত সহজেই আমি তৈরি করে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।